ভোটের বাদ্যি বেজে গিয়েছে অনেক আগেই। আর আজ ছিল বারুইপুর পূর্ব বিধানসভার জন্য এক বড় দিন। আজ বিদায়ী বিধায়ক তথা আসন্ন ভোটে তৃণমূল প্রার্থী বিভাস সর্দার তার মনোনয়নপত্র জমা দিলেন। চারিদিকে দলীয় কর্মীর উন্মাদনা ও স্লোগানে মুখরিত আজ বারুইপুরের রাজপথ। কিন্তু এই মনোনয়নের আড়ালে ঘাসফুল শিবিরের রণকৌশলটা ঠিক কী? আমরা আজ পৌঁছে গিয়েছিলাম সরাসরি গ্রাউন্ড জিরোতে। বারুইপুর পূর্বের আগামী দিনের লক্ষ্য নিয়ে আমরা মুখোমুখি হয়েছিলাম স্থানীয় ব্লক সভাপতির। বিরোধীদের মোকাবেলায় তারা কতটা প্রস্তুত? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন মানুষের পাশে দাঁড়িয়ে আছে। এলাকার রাস্তাঘাট, বৈদ্যুতিক আলো, জলের প্রচেষ্টা, পরিকাঠামো উন্নয়ন এক নম্বর জায়গায় আছে। তবে 7% বলাটা ভুল। সবসময় গণনা 7% হয় না, 98-99% কমপ্লিট। এই নির্বাচনটা বিশেষ গুরুত্ব আছে। এটা শুধু নিছকভাবে একটা দলকে ক্ষমতায় আনার, একটা দলকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া নয়। এই নির্বাচনটা বাঙালির কাছে চ্যালেঞ্জ। বাঙালি তার সত্তা ঠিক রাখতে পারবে কিনা, বাংলা ভাষার মর্যাদা থাকতে পারবে কিনা, বাঙালি মনীষীদের ইজ্জত রক্ষা করা যাবে কিনা, বাঙালির অস্মিতা, রবীন্দ্র নজরুলের ভাবনা, বিদ্যাসাগরের, রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার এবং স্বাধীনতা আন্দোলনের 200 বছরে পরাধীনতার জানি বুঝতে স্বাধীনতা সংগ্রামীরা যে ইতিহাস তৈরি করেছিল সবকিছু মুছে দেওয়ার চেষ্টা করছে। প্রথমে এই নির্বাচনের দিকে ভারতবর্ষ তাকিয়ে আছে। এই নির্বাচন বাংলা, কিন্তু বাংলায় ভারতকে পথ দেখিয়েছে, আবার এই পথ দেখাবে। আপনার কি মনে হচ্ছে এই নির্বাচনের প্রধান ইস্যুটা কি বাংলার অস্তিত্ব শুধু বাঁচানোর জন্য? অস্তিত্ব নয়, বাঙালি অস্মিতা, বাঙালির গর্ব, রবীন্দ্র নজরুলের বাংলা, নেতাজির বাংলা, ক্ষুদিরামের বাংলা, মাতঙ্গিনী হাজরার বাংলা। এই এলাকায় এখন অবধি উন্নয়ন কতদূর পৌঁছেছে বলে আপনার মনে হয়? আমি তো বললাম 100% কোনো কিছু সম্পন্ন হয় না। রাস্তা করলে রাস্তা ভাঙে, আবার তৈরি করতে হয়। উন্নয়নের দিক দিয়ে সংযোগ প্রকল্প এবং পরিকাঠামো উন্নয়নে আমরা 95% এগিয়ে আছি। এই নির্বাচনের ভোটে আপনার কি মেসেজ সাধারণ মানুষের জন্য? সাধারণ মানুষকে বলছি, লুটেরার দল, ভারতবর্ষের সংবিধানের হত্যাকারী, অসভ্য বর্বর একটা রাজনৈতিক দল, যেইভাবে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। এই নির্বাচনটা সেই নির্বাচনে পরিণত হওয়ার জন্য মানুষকে আমরা আলোচনা। তৃণমূল স্তরের ক্ষমতা ধরে রাখতে পঞ্চায়েতের ভূমিকা অনস্বীকার্য। রামনগর 2 নম্বর পঞ্চায়েত প্রধানের সাথে কথা বলে উঠে এলো এলাকার উন্নয়নের খতিয়ান। আমাদের বারুইপুর পূর্ব বিধানসভার রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেই অঞ্চলে মোট 16টা বুথ আছে আর একটা অক্সিলারি বুথ হয়েছে। আমাদের যে স্ট্রাকচার আছে, প্রতিটা বুথের মাদার, মহিলা, যুব 21 জনের করে কমিটি আছে। সেই কমিটি নিয়ে প্রতিটা বুথেই আমরা, প্রতিটা বুথের প্রত্যেকটা পাড়াতে অলরেডি 2 বার করে মিটিং হয়ে গেছে এবং এই 3টে কমিটির যে মেম্বাররা তারা টিম করে 10 জন করে টিম করে বুথের প্রত্যেকটা বাড়িতে দিদির যে উন্নয়নের কর্মসূচি এবং দিদির যে সামাজিক সুরক্ষার প্রকল্প সেগুলো প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে আবার বলছে এবং মানুষকে মনে করিয়ে দিচ্ছে। এবং এখনও প্রায় 18-20 দিন আমরা প্রচারের সুযোগ পাবো। আরও 2-3 বার আমরা যাব এবং শুধু দিদির উন্নয়নের কথা বলবো। আচ্ছা,
আচ্ছা, আপনাদের মতে এই যে প্রচারটা হচ্ছে, সেই প্রচারের পরিকল্পনাটা কত দূর এগিয়েছে? আমরা দেখুন, তৃণমূল কংগ্রেস সারা বছরই মানুষের সাথে থাকে, ঠিক আছে? তাই ভোট এলো, একটা বাড়তি কর্মীদের মধ্যে উন্মাদনা থাকে, কিন্তু যেহেতু তৃণমূল কংগ্রেস দল সারা বছরই মানুষের পাশে থাকে, সুখ দুঃখে থাকে, সেই জন্য নতুন করে আর কিছু পরিকল্পনা হয় না। আমরা একটু বেশি বেশি মানুষের কাছে আরও পৌঁছে যাচ্ছি যে দিদির এটা ভোট, এবং দিদিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করা হবে। দিদি শপথ নেবে চতুর্থবারের মুখ্যমন্ত্রীর থেকে, সেই জন্য দিদির উন্নয়নের কথা বলছি এবং দিদির পক্ষে ভোট করার কথা বলছি। এইবারের ভোটে আপনার কি মনে হচ্ছে পঞ্চায়েতের ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে? দেখুন, পঞ্চায়েত মানে বুথ স্তর। আপনি বিধানসভা বলুন, ব্লক বলুন, অঞ্চল বলুন, কিন্তু ভোট হয় গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে, বুথ থেকে। মানুষ ভোটাধিকার প্রয়োগ করে বুথ থেকে। এই যেমন আমাদের বিধানসভায় প্রায় 296টা বুথ আছে, এই বুথগুলোরই ভূমিকা। এখানে বুথকর্মীরা একদম, সে পোস্টার লাগানো বলুন, দেওয়াল লেখা বলুন, বাড়ি বাড়ি যাওয়া বলুন, মানুষকে বোঝানো বলুন, সবটাই বুথকর্মীরা করে। এই জন্য বুথের গুরুত্ব এবং পঞ্চায়েতের গুরুত্ব যে কোনো নির্বাচনে অপরিসীম। রাজনীতির আসল শক্তি লুকিয়ে থাকে তার কর্মীদের মধ্যে। রোদ বৃষ্টি উপেক্ষা করে যারা দলের ঝান্ডা কাঁধে নিয়ে বুথ স্তরে লড়াই করেন, আমরা কথা বলে নিয়েছিলাম তাদের মধ্যেই একজনের সাথে। আপনি এখানকার কোন দলের কর্মী? তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসের কর্মী। আপনার মতে এখানে কীরকম উন্নয়ন পরিকল্পনা এখনও অবধি ঘটেছে? বিগত 5 বছরে বিগত 5 বছরের নিরিখে বিভাস সরকার যখনই আমাদের এখানে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছে, তারপর থেকে উন্নয়নের ধারা এখানে অব্যাহত রয়েছে। প্রতি ক্ষেত্রে প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করে চলেছেন, সাধারণ মানুষের জন্য আওয়াজ তুলছেন বিধানসভার বুকে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য আমরা আগামী দিনেও বিভাস সরকারকে এই জায়গা থেকে নির্বাচিত করে আনবো, এটাই আমাদের লক্ষ্য। এবং বারুইপুরের মানুষ যাতে উন্নতি পায়, উন্নয়ন আরও যাতে হয়, সেই দিকেই আমরা এগিয়ে যাই। এখনো পর্যন্ত কত দূর উন্নয়নের ধারাটা চলছে এখানে দাঁড়িয়ে? এখানে উন্নয়নের ধারাটা এখনো অবধি কত দূর এগিয়েছে? আপনি যেখানে তাকাবেন, চারিদিক তাকালেই বুঝতে পারবেন রাস্তা, লোকের বাড়ি বাড়ি পানীয় জল, বিভিন্ন স্কুলে যে শিক্ষার যে সংস্কৃতি, যেগুলো এগিয়ে নিয়ে যাওয়া, সব কিছুই। রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, মানুষের দৈনন্দিন জীবনে যা যা কিছু প্রয়োজনীয় নিত্য নতুন প্রত্যেকটা জিনিসই আজ মানুষের হাতের কাছে। আমি বলবো বারুইপুর পূর্ব বিধানসভায় বিভাস সরকারের কে ছাপিয়ে যাওয়ার মতো কেউ এই মুহূর্তে বর্তমানে নেই। অন্য কোনো বিষয় নিয়ে বা অন্য কোনো দলের প্রতি কোনো রকম, মানে এখানে কি অন্য কোনো দলের কোনো ভূমিকা এখনো অবধি দেখতে পেয়েছে? বারুইপুর পূর্বে বিরোধী শূন্য, বিরোধী নেই বললেই চলে। তবে শুধু বিভাস সর্দার নয়, আজ তার পাশাপাশি মনোনয়ন পেশ করলেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লাও। মনোনয়ন পেশের প্রাককালে হেডলাইন্স কলকাতাকে কি জানালেন বিভাস সর্দার, তাই শোনাবো। বারুইপুর পূর্ব বিধানসভায় পুনরায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসাবে আমাকে মনোনয়ন দিয়েছেন। তার জন্যই আমরা আজকে মনোনয়নপত্র পেশ করতে যাচ্ছি। সকলের সহযোগিতা, সকলের সমর্থন, সকলের আশীর্বাদ, সকলের দোয়া প্রার্থনা করছি। আপনার আগামী পরিকল্পনা কি আছে? মানে আপনি আর কি করতে চান এখানের উন্নয়ন নিয়ে? এগুলো পরে, এখন না, এটা তো বলতে হবে। এগুলো পরে, আজকের দিনের প্রশ্ন। আচ্ছা, আপনি আর একটা বিষয়, সেটা হচ্ছে আপনি সাধারণ মানুষদের এবারের নির্বাচনের জন্য কি মেসেজটা দিতে চান? কীরকম মেসেজ দিতে চান? আমি সাধারণ মানুষ না, মানুষ তো ভগবানের সমান হয়, ঈশ্বরের সমান, আল্লাহর সমান। আমি সমস্ত মানুষের কাছে আশীর্বাদ, দোয়া এবং সমর্থন প্রার্থনা করছি। এবারে কি উন্নয়নই আপনাদের হাতিয়ার? শান্তি, সম্প্রীতি, উন্নয়ন, এই তিনটেই। আচ্ছা, বাংলার মানুষদের কাছে আপনি কীরকম মেসেজ দিতে চান? মানে এবারে বাংলার মানুষ কেন এই পার্টিটাকে ভোট দেবেন? দেখুন, বাঙালি সম্মান এবং বাংলা ভাষার সম্মান যেভাবে বহিরাগত আক্রমণে বাংলার কৃষ্টি সংস্কৃতি নষ্ট করতে চলেছিল, তা রক্ষা করেছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আমি উন্নয়নের কথা পরে বলবো,
শান্তির কথা, সম্প্রীতির কথা পরে বলবো, কিন্তু বাঙালির সম্মান, বাংলা ভাষার সম্মান যেভাবে বহিরাগত আক্রমণে বাঙালির কৃষ্টি সংস্কৃতি নষ্ট করে দেওয়ার চেষ্টা একটা হয়েছিল বা চলছে, এই বাঙালির সম্মান এবং বাংলা ভাষার সম্মান রক্ষা করে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করে গেলেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় অন্য বাংলা থেকে যে বিপ্লবী মনীষী জন্মগ্রহণ করেছেন, যারা আমাদের চিরস্মরণীয়, মমতা বন্দ্যোপাধ্যায়ও এমন লড়াই বাংলার বুকে করে গেলেন বাঙালির জন্যে, বাংলা ভাষার জন্যে। মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলার যতদিন থাকবে ততদিন বাংলার মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ও মনীষী এবং বিপ্লবী হয়ে থাকবে। এবারের ফলাফল নিয়ে কিরকম আশা করছেন? ফলাফল তো নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছেন, জাত, ধর্ম, বর্ণ, রাজনীতির রং নির্বিশেষে বাংলার শান্তি, বাংলার সম্প্রীতি, বাংলার উন্নয়ন যেভাবে তিনি করেছেন, তাতে করে আমার 100% বিশ্বাস মানুষের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে। যে কোনো নির্বাচনে শেষ কথা বলে জনগণ। কি বলছে বারুইপুর পূর্বের সাধারণ মানুষ? উন্নয়ন রাস্তায় দাঁড়ালেই উন্নয়ন চোখে পড়বে। ঝকঝকে রাস্তা, তকতকে আলো, বাড়ি, মানুষ, গরিব মানুষ বাংলার আবাস যোজনা পাচ্ছে। তারপর পঞ্চায়েতগতভাবে বা যে কোনো সেখানে ভালোই কাজ হচ্ছে। সুন্দর রাস্তা, পানীয় জলের সুব্যবস্থা আছে, বাড়ি বাড়ি জল পৌঁছানো হয়েছে, এখনও কিছু বাকি আছে। যা দিদি বলেছে যে আগামী 2 মাসের মধ্যে সেই জলগুলো দেবে, কানেকশানগুলো দেবে। তারপরে এখন যুবসাথী পাচ্ছে মানুষ, স্বাস্থ্যসাথী পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, রূপশ্রী পাচ্ছে। মানুষ সব দিক থেকে ভালোই আছে। এবং দিদির যে সেই করোনার পর থেকে এখনও পর্যন্ত বিনা পয়সায় রেশন, গরিব মানুষ এখনও সেইটার উপর ভরসা করে আছে। উন্নয়ন সামগ্রিকভাবে প্রচণ্ড উন্নয়ন হয়েছে, প্রচুর উন্নয়ন হয়েছে। এবং সেই উন্নয়নের ভিত্তিতে আবার আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন এবং আমাদের বিধায়ক, উনি আবারই বিধায়ক নির্বাচিত হবেন। পরিবর্তন যা হওয়ার হয়ে গিয়েছে 15 বছর আগে, আমরা আর পরিবর্তন চাই না। উন্নয়নের নিরিখেই আমরা দিদিকেই আবার চাই। এবং আমরা আরও আগের থেকে এত সুন্দর উন্নয়ন হয়েছে, বাংলা সোনার বাংলায় রূপান্তরিত হচ্ছে আস্তে আস্তে। আমরা দিদির হাত আবার শক্ত করতে চাই, আবার আমরা দিদিকে চাই। অন্য কোনো পার্টির না, কোনো ভূমিকায়, কোনো এই ভোটের দৌড়ে আমরা কাউকে চোখে দেখতে পাচ্ছি না। সব মিলিয়ে বারুইপুর পূর্বের আজ রাজনৈতিক উত্তাপ ছিল তুঙ্গে। কর্মী বাহিনীর জোশ থেকে শুরু করে নেতাদের আত্মবিশ্বাস সবটাই ধরা পড়ল আমাদের ক্যামেরায়। তবে মনোনয়নের এই ভিড় শেষ পর্যন্ত ভোট বাক্সে কতটা প্রতিফলিত হয় সেটাই এখন দেখার। তিশা ভাদুরীর রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।